तो पंख लेके उड़ा चला जाए रे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। প্রথমেই তোমাদের সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। তো গুরুজনদের প্রণাম ও ছোটো ভাই বোনদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এটাই চাই যে নতুন বছর পড়ে গেছে, তো তোমাদের জীবনে যেন নতুনভাবে সব কিছু গড়ে ওঠে বা তোমরা যে যেটা চাও সেটা যেন তার পূরণ হয়। তো এই বলে আমি আমার ব্লগটা শুরু করছি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম আছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো আজকেও আমি সারাদিন কী করবো না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি এখন রান্নাঘরে একটু চা করব বলে, যেহেতু বাবা মা সবাই সকাল সকাল উঠে পড়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত পড়ে ঘুমোচ্ছে, কারণ ও ওঠেনি, তাই বাবা মাকে এখন চা করে দিচ্ছে। আর আমি আর তোমাদের দাদাভাই এখন আর চা খাই না, মানে সকালবেলা উঠে এখন আর চা খেতেই ইচ্ছা করে না, এত গরম পড়ে গেছে। তো গরমে চা সবথেকে বিরক্তকর আমার কাছে, মানে আমার ভালো লাগে না। জানি অনেকেই খেতে চায় না, কিন্তু অনেকে আবার ভালোবাসে চা খেতে। তো আমি সকালবেলাটা খাই না, সন্ধ্যাবেলাটায় যদি একটু হয় তাও একটু ভালো লাগে। তো সকালবেলায় খাই না। তারপরে চা হওয়ার পরে মা বললো যে যা সবজিগুলো আছে এক এক করে কেটে দাও, কারণ রান্না করতে হবে। আর অনেকেই জানো যে আমাদের সকালবেলায় রান্না হয়, যেহেতু তোমাদের দাদা ভাই বাবা সবাই দোকানে যায়। এদিকে আজকে তো মায়ের অসুখ ষষ্ঠী আছে, তো মা তো খাওয়া দাওয়া করবে না। মা একেবারে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবে, তার আগে তো খেতে হয় না, কারণ অসুখ ষষ্ঠী যাদের আছে তারা অনেকেই জানে যে সকালবেলায় হয়তো চা খেলে কোনো দোষ থাকে না, কিন্তু স্নানের আগে কোনো কিছু খেতে পারবে না, চালের জিনিস কোনো কিছু খেতে পারবে না। আজকে শুধু খেতে পারবে লুচি, রুটি, ডালিয়া, এগুলোই, মানে গমের জিনিসগুলো তুমি খেতে পারবে, তাছাড়া অন্য কোনো কিছু খেতে পারবে না। তুমি ভাবো আজকে মানে এত সুন্দর দিন, সানডে ছিল, আর অসুখ ষষ্ঠীটা এমন দিনে পড়েছে যে বাড়িতে পুরোই নিরামিষ। অনেকের বাড়িতে আজকে নিরামিষই হবে, আমিষ হবে না। তো মাকে সবজিগুলো কেটে দিলাম, মা যেহেতু এখন সকালবেলায় আমাদের জন্য রান্না করবে। আর ওপরে এসে দেখছি তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত শুয়ে আছে, শুয়ে ফোন দেখছে, বাট এখনও পর্যন্ত ওঠেনি। তো ভাবলাম যে ওর শুয়ে থাকুক, আমার যে কাজগুলো আছে সেগুলো করে। আমি কালকে প্রচুর জিনিস পরিষ্কার করেছিলাম, সেগুলো আমার আর মানে গোছানো হয়েছিল না। তো আজকেই সকাল সকাল উঠে সেগুলো গোছাতে লেগে পড়েছি, কারণ আজকে পুজো, নববর্ষ, অনেকে বাড়িতে আসতে পারে। এসে যদি দেখে যে একদম ঘর দোর নোংরা হয়ে আছে, তাহলে দেখে বলবে হয়তো এরা কোনোদিন ঘর পরিষ্কার করে না। আর আমার তো এগুলো একদমই ভালো লাগে না, সবসময় ইচ্ছা হয় যে ঠিকভাবে রেখে দেবো। জানি অনেক সময় হয় না, নিজের কাজের চাপে, যে এগুলো জিনিস ওখানে রেখে দেওয়া হয়, কিন্তু যতটা টাইম পাই ততটা আমি পরিষ্কার করে রাখি, নাহলে আমার একদমই কেমন কেমন লাগে। তো আমি ঘরে গিয়ে দেখছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই ফ্রেশ হতে চলে গেছে নিচে। তো আমি বিছানাটা গুছিয়ে সঙ্গে সঙ্গে এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ নাহলে ও এসে প্রচুর ডিস্টার্ব করে। আর এখন ঘর শুকাতে তো বেশিক্ষণ লাগে না, পাখাটা চালিয়ে দিলে সঙ্গে সঙ্গে শুকে যায়। শীতকালে হয়তো একটু টাইম লাগবে, আর গরমকালে এত রোদের তাপ বেরিয়ে গেছে যে অল্প টাইমের মধ্যেই ঘরটা শুকিয়ে যায়। মেয়েদের জীবনটা একদমই অদ্ভুত, প্রতিদিন বিয়ের পর একই কাজ, ঘুম থেকে ওঠো, বাসন মাজো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, আর যদি মাঝে মধ্যে রান্না করতে হয় রান্না করো। অনেকে যেহেতু রান্না করে, আমাকে রান্না করতে হয় না, মাঝে মধ্যেই করতে হয়। মানে বিয়ের আগের একটা লাইফ আর বিয়ের পরের একটা লাইফ, আমরা অবশ্যই বলবো বিয়ের আগের লাইফটা আমাদের কাছে বেস্ট ছিল। মানে কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না, এখানে গেলাম ওখানে গেলাম, বাবা মার কাছে হয়তো কাজ ইচ্ছে হলে করলাম, না হলে না করলাম, মানে কোনো ব্যাপারই না। কিন্তু বিয়ের পরে পুরোটাই আমাদের লাইফের সাথে চেঞ্জ হয়ে যায়, মানে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটা মানুষের হোক বা কাজের ক্ষেত্রে হোক, সব কিছুই। তো কী আর করা যাবে বলো, এটাই মেয়েদের জীবন। তো আমার কাজটা সারার পরে আমি নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে আজকে আমি রান্না করেছি, যেহেতু মায়ের আজকে পুজো ছিল, তাই মাকে বললাম তোমাকে আজকে রান্না করতে হবে না, আমি তোমাদের রান্নাটা করে দিচ্ছি। তো রান্না করে ফ্রেশ হয়ে স্নান করে চলে গেছিলাম পড়াতে। আর এসেই তোমাদের দাদাভাই বললো যে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে আমি ওই বাড়িতে থুয়ে আসবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে আমাদের ওখানে মেলা আছে, তো তোমাদের দাদাভাই যেতে পারতো, কিন্তু দোকানে থাকবে বলে যেতে পারছে না। ও আমাকে বললো তোমার তো বাড়িতে বসে মন খারাপ করবে, চলো তোমাকে ওই বাড়িতে থুয়ে আসছে আমি। আর সত্যিই তাই, বাড়িতে বসে থাকলে পুরো বোরিং লাগবে। আর আমাদের ওখানে মেলাতে সবাই যায়, আমরা প্রতি বছর যাই, তাই আমার একটু মন খারাপ করতো। তো তোমাদের দাদাভাই দেখলাম যে নিজে থেকেই বললো যে চলো থুয়ে আসছি। তো মিষ্টির প্যাকেট নিয়েই আমি তোমাদের দাদাভাই চলে গেলাম বাড়িতে। তো বাড়িতে গিয়ে একদম সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার বোন, আমি আর আমার বোন সেম ড্রেস নিয়েছি এবার, মানে একসাথে নিলাম, বললাম যে একই রকম পরবো। তো ও একই রকম পরেছে, একই রকম সেজেছি। বোনকে শুধু আমি এটাই বলছিলাম, বোন তোর জানিস তো একটা জিনিস কমতে আছে, শুধু সিঁদুরটা, চল তোর বিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে দেখ আমাদের সেম সেম লাগবে। বলছে হ্যাঁ তুই করেছিস, তুই কর, আমি আর করবো না। তো যাই হোক, তারপরেই চলে আসলাম আমরা, মানে আমাদের যেখানে মেলা হচ্ছে সেখানে তো অনেকটাই হাঁটতে হয় আমাদের বাড়ি থেকে। চলো তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করি, আমাদের এখানে যে চড়ক পুজোর মেলাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগে হতো না, জাস্ট শিব পূজাটাই হতো। তো চড়ক পুজোর মেলাটা শুরু হয়েছে প্রায় 10 বছর আগে থেকে। মানে হঠাৎ করে একদিন আমাদের এখানে যে ভৈরব নদীটা আছে, সেই নদীতে চড়ক গাছটা ভেসে আসে,
যদি একজনকে স্বপন দেয় যে এবার থেকে তোমরা আমাকে পুজো করবে, আর সেই দিন থেকেই আমাদের এখানে মেলা শুরু হয়েছে চড়ক পুজো। তো প্রচুর লোকজন দেখতে আসে অনেক দূরে থেকে। তো আমরা মেলার ভেতরে চলে এসেই দেখছি যে আমার বনুদের সাথে দেখা হয়ে গেল, ওরা অনেক আগেই চলে এসেছে। তো ওরা একটু হাই করে দিল, আর তোমাদের সাথে এখন শেয়ার করব যে আমাদের এখানে কি কি খেলা হয় সেটা দেখার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এখানে এখন রড ভাঙার খেলা হবে, আর এই খেলাটা আমার একটা বান্ধবীর বাবাই দেখায়, মানে আমার একটা স্কুলমেটের ওর বাবা, মানে প্রতি বছর উনিই দেখান, বেশ ভালোও করে, মানে বুকের ওপর যে রডটা আছে সেটা দিয়ে ভাঙে। তো দেখতে আমার তো প্রচণ্ড ভয় লাগে, আমি প্রচণ্ড ভয় পাই এগুলো দেখতে, মানে আমার নিজেরই কেমন লাগে। আর এই যে দেখতে পাচ্ছ চড়ক গাছ, এই গাছটাই আমাদের এখানে ভেসে উঠেছে। এবার তোমরা দেখতেই পাবে যে আমাদের বান্ধবীর বাবাটা কিভাবে রডগুলো ভাঙছে, মানে আমার তো দেখেই প্রচণ্ড ভয় লাগে যে এরা এগুলো কী করে করে। মানে ঠাকুরের মহিমা থাকলে কিন্তু সব কিছুই হয়। উনি প্রতি বছর এই খেলাটা দেখান, ওনার মনে হয় কোনো কষ্ট আর হয় না প্রতি বছর দেখাতে দেখাতে। তো আমি দেখছিলাম আর ভাবছিলাম বাবা কী করে করবে, মানে চোখের নিমেষে এমনভাবে উনি সঙ্গে সঙ্গে এগুলো মানে ভেঙে ফেললেন, আমি মানে ভাবতে পারছি না। তো আমার তো দেখে মনে হচ্ছিল যাইবা মনে হয় বুক টুকগুলো একদম কেটে যাচ্ছে, কিন্তু কোনো কিছু কাটেনি। তো তারপরে আমরা খেলা দেখার পরে বোনকে বললাম, বোন তুই আমাকে একটু আইসক্রিম এনে দে। এতটাই গরম পড়ছিল, মানে আমার আর কিছু ভালো লাগছিল না গরমে। আর ওখানে গিয়ে তো এত গরম, আর তার মধ্যে প্রচুর লোকজনের ভেতরে যেন একটু বেশিই গরম লাগে। তারপরে আমি একটু স্টাইল মেরে নিলাম, একটু হাঁটাচলা করলাম ওখানে। তো তারপরে বোনকে বললাম যে বোন চল এবার একটু মেলাটা চারিদিকে ঘুরে দেখি, এখনও তো চড়ক ঘোরা বাকি আছে, দিনের বেলাতে একটু দেখতে বেশিই ভালো লাগে। দেখতে পাচ্ছ কত লোকজন হয়েছে, মানে এরপরে আরও বেশি লোকজন হয়েছিল, সেটা তোমরা ভিডিওর মাঝখানে দেখতে পাবে। এখন তো তাও কম, মানে প্রতি বছরের থেকে মনে হচ্ছিলো যে এই বছর একটু কমই হয়েছে, মানে প্রথম আমি ঢুকে এটাই ভেবেছিলাম, কিন্তু না, এবারও প্রচুর লোকজন হয়েছে। আর লোকজন না হলে কিন্তু এগুলো ভালো লাগে না। আমাদের এখানে কিন্তু খুব একটা যে বড় মেলা বসে এমনটা না, খুব ছোটোই মেলা বসে চড়ক পুজোর মেলাতে, কিন্তু স্নানযাত্রার যে মেলাটা হয় না সেটাই অনেক বসে। আর আমাদের এই গ্রামটায় কিন্তু অনেক কিছু হয়। মৌটিয়াতে জগন্নাথ মন্দির আছে, তারপর কৃষ্ণ ঠাকুর পেয়েছে, চার্চ আছে, মানে মৌটিয়াতে কি নেই বলো, সব কিছুই আছে। তো এরপরেই আমরা চলে গেলাম আবার সেই চড়ক গাছের ওখানে। তো গিয়ে দেখছি যে আবার বিভিন্ন ধরনের এখন খেলা দেখানো হচ্ছে, মানে এবার যেন অনেকটা সন্ধ্যা লেগে গেল সব কিছু খেলাগুলো দেখাতে, যেহেতু আমাদের এখানে আরেক জায়গায় হয়। আর এই যে দেখতে পাচ্ছ এখন উনি একদম ধারালো হেসোর ওপর উঠছে, মানে দেখেই ভয় লাগছে যে পা কেটে যাবে, কিন্তু না, কিছুই হয় না, মানে ওদের একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন সব খেলা কমপ্লিট হওয়ার পর এখন চড়ক গাছটা ঘোরানো হবে, তাই একবার চেক করে নিচ্ছে, কারণ এর আগের বার কে জানি না আষ্টে মানে খেয়ে গাছটাকে ছুঁয়েছিল, তাই ভেঙে গেছিলো, তাই এবার চেক করে নেওয়া হলো। তো দেখো এবার চড়ক কীভাবে ঘোরানো হচ্ছে। এখানে গরম যায় দেখতে পাবেন, এখানে আর নিচে ইয়ে আছে। দেখলে তো কীভাবে বসি হেঙানো গায়ে একদম ঘুরছিল। তো আমাদের তো দেখেই ভয় লাগছিল, কিন্তু যে দাদাটা ঘুরছিল সেই দাদাটা বলছিল আরও জোরে ঘোরাও, আরও জোরে ঘোরাও, মানে দেখে একদম শরীরের মধ্যে কাঁটা দিচ্ছিল। তো আমাদের এখানে এবার 4 জন ঘুরেছে ওইভাবে। তো দেখার পরে আমরা চলে আসলাম মেলার ভেতরে কিছু খাওয়া দাওয়া করবো বলে। আজকে মেলাতে গিয়ে অন্য কোনো কিছু খাইনি, শুধু ঠান্ডা জিনিসই খেয়েছি, কারণ যেহেতু খুব গরম পড়েছিল। তো শুধু নিয়েছিলাম সুরসুরি, কুলপি, তারপরে একটা লিচি, খেতে খেতে বাড়ি চলে আসলাম। তো বাড়িতে এসেই আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ফোন করলো, মানে বললো তুই ভিডিও কল কর, তো একটু দেখবো, অনেকদিন দেখা হয়নি ওর সাথে। সত্যি আমার অনেক দিন ভিডিও কলে কথা হয়েছিল না, অনেক দিন পরে দেখা হলো। ও যেহেতু একটু বেড়াতে গেছে তাই ও আর এই পুজোতে আসতে পারেনি। এবার আমি বোন শুধু এরাই ছিলাম, আমার আরও যে বান্ধবীগুলো ছিল তাদের সাথে এবার আমার দেখা হয়নি। তো বলছিলাম নেক্সট টাইমে হয়তো আমরা সবাই আবার একসাথে এইভাবে মেলা দেখবো। বলছে হ্যাঁ তাই দেখবো, এবছর তো আর হলো না, কি আর করা যাবে বলো, ভাগ্যে সত্যি না থাকলে না একসাথে সত্যি দেখা হয় না। দেখো না তোমাদের দাদাভাইয়ের সাথেও কিন্তু আমার এবার পুজো দেখা হলো না। আরেকবার আমরা একসাথেই ঠাকুর দেখতে এসেছিলাম, কিন্তু এবার দোকানে এতটাই চাপ ছিল যে ওকে দোকানে থাকতে হয়েছে। তার জন্য আর বোনকে আর জোর করিনি যে তোমাকে যেতেই হবে বা তুমি চলো, না হলে আমার ভালো লাগবে না। কিন্তু কিছু করার নেই, কিছু কিছু টাইম একটু স্যাক্রিফাইস করতে হয়। তো বাড়িতেই আছে, এমনটা তো না যে ওর সাথে আমার দেখা হয়নি, এমনটা কোনো ব্যাপার না। জাস্ট আমরা একসাথে মেলাতে এবার ঘুরতে পাইনি, এটাই। তো এরপরে মা আমাকে খেতে দিয়ে গেল। মা বললো যে তুই তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নে, যেহেতু প্রীতম আবার তোকে নিতে আসবে। আর তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল 9:30টার সময়, ওকে ফোন করলাম, তখন বললো যে আমি আসছি, তুমি খাওয়া দাওয়াটা করে রেডি হয়ে নাও। আর আমি তো যেহেতু রেডি হয়েই ছিলাম, তারপরেই ও চলে আসলো। আর এইদিকে আমার
আমার ঠাকুমা, মা, বাবা সবাই বসে আছে, মানে যাওয়ার সময় ওরা এইভাবেই দাঁড়িয়ে থাকে। আমার দেখে কি মায়া লাগে, মানে ওই বাড়ি গেলে আর আমার আসতে ইচ্ছে করে না। তখন ও আমাকে বলছে বাবার ফটোটা ভালোভাবে না, বাবা বলছে যে এই আমি এই অবস্থায় আছি, তো ও বলছে যে তো কী হয়েছে তুমি নিয়ে নাও। এরপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে যে আমাদের যেতে প্রায় 10:30 বেজে গেছিলো, তোমাদের দাদাভাই যেহেতু লেট করেছিল আজকে আসতে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথে আজকে কী করলাম সারাদিন সবটাই শেয়ার করলাম, প্লাস আমাদের ওখানে যে চড়ক পুজোর মেলাটা হলো সেটাও শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।